বাংলাদেশ নার্সের দিক থেকে একদম সবচেয়ে ন্যূনতম অবস্থায় আছে সার্ক এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। আমি মনে করি যে একজন নার্স তার থেকে অন্তত 10 থেকে 20 গুণ বেশি টাকা আনতে পারবে। আমাদের যে ডাক্তার তৈরি যেটা হচ্ছে, নার্স যেটা তৈরি হচ্ছে, মেডিকেল এডুকেশনে এখানে একটা বরাদ্দ আছে, কিন্তু আগের আরেকজন বলেছেন এখানে যদি আমরা বেশি করে ডাক্তার বা নার্স তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু এটা একটা মূল সমস্যা যে আমাদের লোক নাই। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, কিন্তু সেখানে ওই পোস্টগুলো ফিল আপ করার মতো আমাদের কাছে জনবল নেই। এইটাকে সমাধান করতে গেলে কিন্তু আমাদেরকে সেটা পরিকল্পনা নিয়ে এবং কিভাবে আমরা বেশি ডাক্তার নার্স তৈরি করতে পারবো সেটা আমাদেরকে চিন্তা এবং চেষ্টা করতে হবে। ছোট্ট আমি একটা কিভাবে বিভিন্ন দেশে এটা সমাধান হয়েছে। আমাদের কিন্তু শুধু যে স্বাস্থ্য খাতের যদি আমরা বলি যে সেখান থেকে সমাধান হতে হবে তা কিন্তু না। আমাদের দেশে একটা বিরাট বিদেশি মুদ্রা আসে হলো আমাদের জনবল রপ্তানি থেকে, যে অদক্ষ শ্রমিক যে টাকা আনেন। আমি মনে করি যে একজন নার্স তার থেকে অন্তত 10 থেকে 20 গুণ বেশি টাকা আনতে পারবে। আপনারা বলতে পারেন যে আমাদের তো নার্স নাই, বিদেশে কিভাবে পাঠাবো, এবং এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু রেস্ট্রিকশনও আছে। বাংলাদেশ নার্সের দিক থেকে একদম সবচেয়ে ন্যূনতম অবস্থায় আছে সার্ক এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। এ ব্যাপারে শ্রীলঙ্কা এবং পাকিস্তান তারা কিন্তু এখানে অনেক কাজ করেছে। তারা কি করে যে নার্স তারা পাঠাচ্ছে উন্নত দেশে 3 বছরের জন্য। সরকারের থেকে একটা কন্ট্রাক্ট হয় যে তারা ওখানে 3 বছর কাজ করবে, তারা ট্রেনিং করে আসবে, সেখানে তারা বেতন পাবে, সরকার থেকে কিছু তাদেরকে বেতন দেওয়া হয়, তারা 3 বছর পরে তাদের ভিসা এক্সটেনশন হবে না, তারা ফিরে আসবে। এবং এইসব অর্থ কিন্তু আমাদের যে শ্রম মন্ত্রণালয় এবং যেসব মন্ত্রণালয় যে আমাদের কর্মসংস্থানের ব্যাপারে আছে, সেসব মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু যদি ব্যবস্থাপনা নেওয়া হয়, অর্থ বরাদ্দ হয়, যাতে করে নার্সিং ইনস্টিটিউটগুলো তারা চালাবেন, তাতে কিন্তু আমাদের নার্সেরও কিছু সমস্যার সমাধান হবে। এবং এইসব নার্স কিন্তু ফিরে আসবে, যদি তাদেরকে ভিসা না দেওয়া হয়, তারা কিন্তু দেশে এসে আমাদের এখানে কিন্তু এখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কন্ট্রিবিউট করতে পারবে। তখন আর আমাদের যে ৭৭,০০০ পোস্ট এখন খালি আছে সেটা থাকবে না।